আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মেধাশক্তি বৃদ্ধি, পড়াশোনা ও সফলতার দোয়া। আমার অনেকেই এইটা খুঁজতে থাকে যে কোনো ব্যক্তি যদি চায় যে আমার সন্তানের বা আমার মেধাশক্তি বৃদ্ধি পাক, সেজন্য ফরজ ফজরের নামাজের পরে 11 বার অথবা অথবা সকাল সন্ধ্যায় 7 বার করে বা প্রত্যেক নামাজের পরে 7 বার করে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার মেধাশক্তি বৃদ্ধি করে দাও। পড়াশোনা শুরুর আগে 7 বার করে এটা পাঠ করে তারপর পড়াশোনা শুরু করবে। অথবা এই আমলের সাথে সাথে মানে এই আমল সকাল সন্ধ্যায় করা যেতে পারে। সকালে 11 বার, সন্ধ্যায় 11 বার, অথবা শুধু ফজরের নামাজের পরেও এই আমলটি করা যেতে পারে। আমরা এই আমলটি যাদের মেধাশক্তি কম, পড়াশোনার সফলতা তেমন এটা পাচ্ছে না, আমরা এই আমলটি করে তাদেরকে আমরা শিখিয়ে দেব। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা, পড়াশোনা শুরু করার আগে 7 বার পাঠ করবে, অথবা সকালে 11 বার, সন্ধ্যায় 11 বার করে পাঠ করবে। এবং সাথে সাথে গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, কারণ গুনাহ জারি থাকলে মানুষের ভুলে যাওয়া রোগ বেড়ে যায়, জেহেন শক্তি কমে যায়। কারণ শাকাওয়াত ইলা সুইন হিফজি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদের কাছে এই অভিযোগ করেছিলেন যে আমার কোনো কিছু মনে থাকে না। তখন তিনি বলেছিলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে তোমার অন্তরকে গুনাহ থেকে শূন্য করো, আর সব কিছু তোমার ভিতরে পূর্ণ হয়ে যাবে, ভরে যাবে, আর সেখান থেকে বের হবে না, ভুলে যাবে না। তাই আমরা এই মেধাশক্তি বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারি। সাথে সাথে আমরা গুনাহ ছেড়ে দিতে পারি। গুনাহ ছেড়ে দিলে জেহেন শক্তি এমনিতেই বেড়ে যাবে, সফলতা আসবে। আমিন।